আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও র্যাব ৭ ক্যাম্প থেকে পলাশ সাহা নামের র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে র্যাব ৭-এর চান্দগাঁও ক্যাম্পের ৩য় তলায় ওই ঘটনা ঘটে। পলাশ সাহা ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। র্যাবের সিনিয়র সহকারী পরিচালক ARM মুজাফফর হোসেন জানান, পলাশ সাহা অভিযানের প্রস্তুতি গ্রহণকালে অস্ত্র ইস্যু করে নিজের অফিস রুমে প্রবেশ করেন। তার কিছু সময় পর একটি শব্দ শুনে কর্তব্যরত অন্য র্যাব সদস্যরা ছুটে গিয়ে তাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পায়। সেই সময় তার নিজ ইস্যুকৃত পিস্তল নিচে পড়ে থাকতে দেখা যায় এবং টেবিলে একটি চিরকুট নোট পাওয়া যায়। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আমিরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সবকিছু তদন্ত করে দেখা হচ্ছে। সারা দেশে একযোগে বিআরটিএ অফিসগুলোতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে অভিযান চালানো হয়। মাদারীপুর বিআরটিএ অফিসে মাদারীপুর জেলা দুদকের একটি দল অভিযান চালিয়েছে। বেলা 11টায় চালানো অভিযানে বিআরটিএ অফিস, প্র্যাকটিক্যাল পরীক্ষা মাঠ ও আশেপাশের কম্পিউটার দোকানগুলোতে অভিযান চালায় দুদক। সে সময় দুদক কর্মকর্তারা বিআরটিএ অফিসে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে। এছাড়া অফিসে সেবা নিতে আসা লোকজনের সাথেও কথা বলেন দুদক কর্মকর্তারা। দুদক কর্মকর্তা আখতারুজ্জামান জানান, প্রধান কার্যালয়ের নির্দেশে সারা বাংলাদেশে একযোগে বিআরটিএ অফিসে দুদক অভিযান চালিয়েছে। কুড়িগ্রামের রৌমারী ও ভুরুঙ্গামারী সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইন করা ৮ বাংলাদেশি সহ ৪৪ জনকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে রৌমারী সীমান্তে ৩০ জন ও ভুরুঙ্গামারী সীমান্তে ১৪ জন। আটকদের মধ্যে ৩৬ জন রোহিঙ্গা কিনা তা যাচাই বাছাই করছে বিজিবি। বুধবার ভোররাতে রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা এবং ভুরুঙ্গামারী উপজেলার ভাওয়ারকুড়ি সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। সীমান্ত এলাকায় ঘোরাঘুরির সময় তাদের আটক করার কথা জানায় স্থানীয়রা। রোগ নির্ণয়ে নষ্ট হওয়া যন্ত্রাংশ সচল করতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সরেজমিন পরিদর্শন করেছে স্বাস্থ্যসেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার দুপুরে রংপুর হাসপাতালে নষ্ট হওয়া ক্যান্সার বিভাগের রেডিওথেরাপি, এক্স-রে, সিটি স্ক্যান যন্ত্র পরিদর্শন সহ হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান ও হাসপাতালের কর্মকর্তারা। মূল উদ্দেশ্য ছিল এই 4টি যন্ত্র অকেজ ঘোষণা করা। এগুলো অকেজ ঘোষণা করলে এর ফলে এই স্থলে যে নতুন যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া করা। এর সাথে আপনাদের এখানে 4টি এক্স-রে মেশিন, সে একটি মাত্র এক্স-রে মেশিন সচল আছে, আর 3টে এক্স-রে মেশিন সচল নাই। এর কারণে রোগীদের নিশ্চয়ই হয়তো ঠিকমতো আমরা কাঙ্ক্ষিত সেবা দিতে পারছি না। এইটিও যাতে রোগীরা কাঙ্ক্ষিত মানের সেবা হয়, সেই জন্য আমরা দ্রুত এই 3টি এক্স-রে দেখে গেলাম এবং এক্স-রেগুলো দ্রুত সচল করার চেষ্টা করব আমরা। নানান সমস্যায় জর্জরিত কুষ্টিয়া পৌরসভা। এক যুগের বেশি সময় ধরে ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থা আর সড়ক সংস্কার না হওয়ায় রীতিমতো ক্ষুব্ধ স্থানীয়রা। কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর তথ্য ভিডিও চিত্রে আল মুসিদের রিপোর্ট। 1879 সালে প্রতিষ্ঠিত হয় কুষ্টিয়া পৌরসভা। ড্রেন থাকলেও সেখানে জমে আছে নোংরা ও আবর্জনাযুক্ত পানি। আবার অনেক ভবনের পানি সড়কের ওপর দিয়ে ড্রেনে গিয়ে জমা হচ্ছে, আর বৃষ্টি হলে ড্রেনের নোংরা পানি সড়কে উঠে আসছে। এতে ভোগান্তিতে এলাকার মানুষ। ড্রেনগুলো পরিষ্কার করে না, ড্রেনগুলোর যে ভয়াবহ অবস্থা, আমরা ড্রেনের পানি বাসার পানির সাথে মিলে আমরা এখন চলছি, অথচ নাগরিক প্রথম শ্রেণীর পৌরসভা। আমরা জোর দাবি জানাই পৌরসভা কর্তৃপক্ষের কাছে, তারা দ্রুত এই কাজ বাস্তবায়ন করবে। শহরের অতি গুরুত্বপূর্ণ অর্জুন দাস আগরওয়াল সড়কটি দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা অকেজো প্রায় 1 যুগ ধরে। বর্ষা হইলে প্রায় হাঁটু সমান পানি হয়ে যায়, জনগণের খুবই কষ্ট হয়। আবাসিক এলাকার লোকজন বাড়ি থেকে বেরোতে খুবই কষ্ট হয়। সড়কে চলতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন যানবাহন চালক ও পথচারীরা। রাস্তায় জ্যাম বাধ্য যায় ভাঙার কারণে,
বৃষ্টি হলে একদিন বৃষ্টি হলে 7 দিন পানি বাইরে থাকে। ড্রেন দেখছেন না কি অবস্থা, খুবই দুঃখজনক। বৃষ্টি হলে দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যায়। পৌরসভায় বরাবর ধর্ণা দিয়েও কোনো কাজ হচ্ছে না বলছে এলাকাবাসী। আমরা চাই স্থায়ীভাবে আমাদের ড্রেনটাকে সুন্দরভাবে করা হোক, যাতে দুই পাশে ড্রেন হোক, রাস্তায় এক পাশে ড্রেন হলে এটা হবে না। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে বৃষ্টি ছাড়াও রাস্তার উপর দিয়েই পানি প্রবাহিত হয়। এখানে রোগীদের যাতায়াত করতেও দারুণভাবে কষ্ট হয়, শিক্ষার্থীরা যায় তাদেরও কষ্ট হয় এবং সাধারণ মানুষের চলাচলের তো কষ্ট ভোগান্তি আছেই। কোটপাড়া এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেন নির্মাণের একটি প্রকল্প 3 বছর আগে দিলেও অর্থ বরাদ্দ পাওয়া যায়নি, তাই কাজ করতে পারছেন না বলে জানান কুষ্টিয়ার পৌরসভা নির্বাহী প্রকৌশলী। টাইম বেঁধে দেওয়ার মতো না, যে প্রকল্পে আমরা দিয়েছি সেই প্রকল্পটা এখনো পর্যন্ত শুরু হয়নি, জুলাই মাস থেকে শুরু হবে এরকম কথা আছে। তো আমরা চেষ্টা করছি যে প্রথমের দিকেই যেন এই প্রকল্পটা বাস্তবায়ন হয়। পুরাতন যেসব ওয়ার্ডে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ভবন আছে সেখানকার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে প্রকল্প হাতে নেওয়া হচ্ছে বলে জানান নগর পরিকল্পনাবিদ। আমরা আশা করছি এই নেক্সট অর্থ বছরে আমাদের এই প্রকল্পগুলো রান করলে আমাদের যে 2টি বড় প্রকল্প আসতে যাচ্ছে তার মধ্যে আমরা অলরেডি দিয়ে রেখেছি স্কিমগুলো আমাদের 4 নম্বর ওয়ার্ডের কোটপাড়া বা তার আশপাশের এলাকাগুলো রোড এবং ড্রেন নিয়ে। শুধু পরিকল্পনা নয়, দৃশ্যমান উন্নয়ন দেখতে চান কুষ্টিয়াবাসী। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। বাগেরহাট জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক SM আল মামুন ও দলীয় নেতাদের উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মোড়লগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় নেতাকর্মীরা। কক্সবাজার সদরের খুর স্কুলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশ হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজী। ঝালকাঠির কাঠালিয়ায় সংখ্যালঘুর জমি দখল হচ্ছে প্রভাবশালীদের দ্বারা। ফেসবুকে এমন মিথ্যা সংবাদ প্রচার করায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্কুল শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলাম। শিক্ষার্থীদের বিজ্ঞান প্রযুক্তির বিষয়ে উদ্বুদ্ধ করতে মানিকগঞ্জে 3 দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। 48তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও অলিম্পিয়াডের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা। মেহেরপুরে ঈদুল আজহা পালনের প্রস্তুতি সভা হয়েছে। জেলা প্রশাসক সিফাত মেনহাজের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ইমাম সমিতি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। নীলফামারী 1 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে শাহেরিন ইসলাম তুহিনের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। নীলফামারীতে উদ্দীপ্ত তরুণ ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরপার্বতী শিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ে 10টি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর ও অন্যরা। সাতক্ষীরায় প্রযুক্তির সহায়তায় নারী ক্ষমতায়ন প্রকল্পের 3য় পর্যায়ে নারী ফ্রিল্যান্সার প্রশিক্ষণ শেষে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। আয়োজনে ল্যাপটপ নারীদের হাতে তুলে দেন জেলা প্রশাসক মুস্তাক আহমেদ। রাজীব আহমেদ, চ্যানেল আই। সন্ধ্যা নদীতে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে। স্থানীয়দের অভিযোগ, নিয়ম নীতির তোয়াক্কা না করেই বালু তুলছেন রাজনৈতিক প্রভাবশালীরা। এতে নদী ভাঙনের কবলে পড়েছে আশেপাশের গ্রামবাসী। সব হারিয়ে নিঃস্ব মানুষের তালিকা যেমন দীর্ঘ হচ্ছে, তেমনি বিপর্যয় ঘটছে পরিবেশ প্রতিবেশে। সাইদ পান্থর তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সন্ধ্যা নদীতে নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে বালু উত্তোলন। এতে তীব্র ভাঙনে নদীপাড়ের বাসিন্দাদের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। আতঙ্কে দিন পার করছেন গোয়ালবাড়ি, ধারালিয়া ও চাউলকাঠি গ্রামের হাজারো মানুষ। মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, রাজনৈতিক ছত্রছায়ায় বালু উত্তোলনের কারণেই আইন মানছেন না প্রভাবশালীরা। অনেকেই 3-4 বার এই নদী ভাঙনের কবলে পড়ে কারো সাইজ নাই, কারো আঙিনায় গিয়ে বসবাস করছে। আমাদের এই মাদ্রাসা ভেঙে গেছে, নদী ভাঙগুলো এবার অনেক দূরেই ছিল, কিন্তু আস্তে আস্তে নদী ভাঙতে ভাঙতে অনেক কাছে এসে পড়ছে। আমরা এই থেকে বাঁচতে চাই। অবৈধ বালু উত্তোলনের সাথে সংশ্লিষ্টতা অস্বীকার করে নিয়ম মেনেই বালু উত্তোলনের দাবি অভিযুক্ত ব্যক্তির। ইজেলা ছাড়া যেসব স্পট সেখানে বালি উত্তোলনের কোনো সুযোগ নাই। আর্জেন্ট বলে যে বালি উত্তোলনকারীর কারণে নদী ভাঙন হয়েছে, এটা ভুল ধারণা। যদি 5 বছর বালি কাটে, ওখানে যে পরিমাণ বালি আছে সেখানে এলাকার কোনো ক্ষতি হবে।
অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যেগুলো সরকারিভাবে ইজারা দেওয়া হয়েছে, ডিজিটাল যেগুলো ইজারা দিয়েছে সেগুলো আমরা আজকে একটা চুক্তি করেছি, আরো 2টা চুক্তি হবে এবং সার্ভেয়ার গিয়ে সঠিক যে ডিমার্কেশনটা আছে সেটা বুঝিয়ে দিয়ে আসবে। ভাঙন রোধে জরুরি পদক্ষেপের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সন্ধ্যা নদী পাড়ের বাসিন্দারা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।